না, আমার কাছে কখনো মনে হয়নি যে এই ম্যাচটা হারতে পারি। আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। এটা আমার কাছে এই বিশ্বাস আছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করেছেন, ব্যাটসম্যানরা রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, একজন দুইজন তিনজনই খেলে। টি-20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। হৃদয়, আপনার কি মনে হয় আমরা কোন জায়গাটাতে ম্যাচটা হেরে গেলাম? সাকিবের আউট এবং শান্তর আউট পর এই জায়গাটা কি আমাদের টার্নিং পয়েন্ট কিনা, হারের কারণ কিনা? ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আজ পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। হৃদয়, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আপনি কখনো মনে হয়েছে কিনা আপনাদের আজকের এই ম্যাচটা আপনারা হারতে পারেন? পরেরটা পরে করছি, একটু জোরে বলেন। মানে আপনারা আজকের এই ম্যাচটা হারবেন এটা কখনো মনে হয়েছে? না, আমার কাছে কখনো মনে হয়নি যে এই ম্যাচটা হারতে পারি। যেটা বললাম যে আমি যদি খেলাটা ফিনিশ করতাম তাহলে খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো, কিন্তু ঠিক আছে, বা এখান থেকে আরো অনেক কিছু শেখার আছে। যে ভুলগুলো ছিল আজকে, এই ভুলগুলো সামনের ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ এখান থেকে ওভারকাম করবো আমরা সবাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তানজিম হাসান সাকিবের বোলিংটা নিয়ে যদি বলতেন। অসাধারণ বোলিং ছিল এটা। আমরা তো সবাই জানি অনেক ভালো বল করেছে, খুব ভালো একটা শুরুতে খুব ভালো একটা স্টার্ট করেছে আমাদের টিমের জন্য। আমরা অনেক সামনের দিকে ছিলাম। আমাদের মনে হয় যে প্রত্যেকটা টিম এখানে বলাররা খুব ডমিনেট করছে এবং আমাদের টিমে প্রত্যেকটা বলার লাস্ট ম্যাচেও ভালো বল করেছে, আজকেও অনেক ভালো বল করেছে। আমাদের যে জায়গাগুলো এখন একটু ইমপ্রুভ করতে হবে, আশা করি যে ওই জায়গাগুলো নেক্সট ম্যাচে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ।